নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি, শারীরিক দিক থেকে ভালো আছি, কিন্তু মনটা খুব একটা ভালো নেই। মনটা খুব অস্থির। কদিন থেকে ভিডিও সেরকম করে তুলতে পারছিলাম না। আর কিছু আমার রেকর্ডেড ভিডিও সবসময় থাকে যাতে আমি আ আমার ভিডিও দিতে গ্যাপ না হয়ে যায়। ভিডিও তৈরি করব, তারপরে এডিট করব, তারপরে ছাড়বো। এরকমভাবে করতে গেলে আ অনেকটা অনেক সময় হয় যে ভিডিও দিতে গ্যাপ পড়ে যায়। তো আমি সেটা চাই না। ওইজন্য আমি সবসময় চেষ্টা করি আমার হাতে অন্তত কিছু ভিডিও রাখতে। যে যখন গ্যাপ যাতে না হয় তখন ওই ভিডিওগুলো দিয়ে আমি গ্যাপটা পূরণ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তবুও মাঝখানে আমি কিছুদিন ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে এরকমভাবে বসে থেকে তো আমার চ্যানেলটার গ্রোথ আরো নষ্ট হয়ে যাবে। এমনিতে যতটুকু আমি সফলতা পেয়েছি আজকে সেটা আপনাদের জন্যই। যাই পাই না কেন এটা আমার কাছে খুব আনন্দের। তো ওইজন্য এখন আমি আর পিছিয়ে যেতে পারবো না। সামনের দিকে এগিয়ে যেতে হলে আমার মন ভালো থাকুক না থাকুক বা শরীর খারাপ থাকুক, আমাকে কিন্তু এই কাজটা করতেই হবে, ভিডিও দেওয়ার কাজটা। এটা একটা রুটিন মাফিক ব্যাপার হয়ে এসছে। নিজের ইচ্ছার উপরও সম্পূর্ণ ডিপেন্ড করে না। এটা একটা নিয়মের তালিকায় চলে এসছে। তো এখানে আমি সকালে কিছু আজকে একটু ক্লিনিং এর কাজ করে নিচ্ছি। ঘরের জানলায় জল ঢেলে ওখানে একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে সোফাটা এলোমেলো হয়ে আছে। মেয়ের বইপত্র, জামাকাপড়ও কিছু কাচতে হবে। স্কুলের ইউনিফর্মগুলোও কেচে দেব। তো মন ভালো না থাকলে কি হয় বলুন তো? এই যে এরকম ঘরগুলো অগোছালো হয়ে থাকে। তখন কোনো কাজ করতে ইচ্ছে করে না। মনে হয় যে যা আছে থাক। আবার যখন মনটা একটু ঠিকঠাক হয় তখন মনে হয় যে না করে নিই। ফেলে রেখে কি হবে? তো আমার পরিস্থিতিটাও এরকম। আমার ঘর এমনি অগোছালো হয়, বাচ্চা থাকলে যেরকম অগোছালো হয় সেরকমটা হয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। কিন্তু কদিন থেকে আমি সেরকম কাজ করছিলাম না। তো হুম, এখন যাই হোক একটু ভালো লাগছে। ওইজন্য আপনাদের সঙ্গে কথা বলতেও চলে এসেছি। আর সেই সঙ্গে কাজকর্মগুলোও শেয়ার করছি। আসলে কি বলুন তো? আমি যে আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করি সেটা কিছু না। মানে সেরকম কিছু না। আমি খুব সামান্য কিছু ঘরের সংসারের কাজকর্মই করি। ফিন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারি না। কিন্তু সেগুলো ব্যাপার না। ব্যাপারটা এরকমটা অনেক সময় মনে হয় যে আমার মায়ের কাছ থেকেই শুনছিলাম যখন কিছুদিন আগে আমি বাবার বাড়িতে ছিলাম। তো মা কিছু কারণে আপসেট ছিল। তো তখন শুধু আমার না, আমার মায়ের মতন অনেক মায়েদের মুখ থেকেই শুনতে পারবেন যে যারা সারা জীবন সংসার করার পরও একটা সময় বলে যে সংসারের জন্য উম কি পেলাম? সংসারে এত বছর ধরে সংসার করে কি পেলাম? তো এই জিনিসটা একটা হতাশা থেকে আসে। পাওয়ার মতন কোনো চাহিদা থাকে না যে সংসারের বিনিময়ে আমি অনেক কিছু কোটিপতি হব। অর্থনৈতিক চাহিদা তো নেই। সম্পূর্ণ যেটা চাহিদা থাকে সেটা হচ্ছে মানসিক চাহিদা। যখন একজন বাড়ির বউ বা একজন স্ত্রী হিসেবে থাকে তখন স্বাভাবিকভাবেই বাড়ির অন্য সদস্য বা স্বামীর কাছ থেকে যতটুকু আ মা সাপোর্ট বা ভালোবাসা থাকা দরকার সেইটুকুটাই আশা করে একটা মেয়েরা। তারপরে যখন মা হয়, সন্তান বড় হয় এবং সন্তানের কাছ থেকে যখন সেরকমভাবে মায়েরা যেটা চায়, মা-বাবারা সন্তানদের কাছ থেকে যেটা চায় একটু ভালোবাসা সহকারে কথাবার্তা বলা, একটু তাদেরকে বোঝার চেষ্টা করা। তো এই জিনিসগুলো যখন না পায় তখন একটা অবসাদ তৈরি হয়। তখন মনে হয় যে এত বছর পরে সংসার করেও কি পেলাম? সন্তানদের কাছ থেকেও যদি বা ভালো কিছু রিপ্লাই না পাই। তো কখনো হয়তো আমার মতন সন্তানের জন্যও মা একটু আপসেট হয়ে যায়। যে একটু মুখে তর্ক করে ফেলি বা আমার কথার কারণে মা দুঃখ পায়। তো সেরকম মায়ের কাছেও আমি যেরকম আ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি, তো আমার মনে হয় আমার ফ্যামিলিতেও অনেকটা সেরকমই। যে আমার ফ্যামিলির অন্য মেম্বারদের কাছেও আমি একটু কষ্টের কারণ হয়ে দাঁড়াই। কারণ আমি আমার সাংসারিক জীবনের আ অভিজ্ঞতা থেকে খুব স্বল্প অভিজ্ঞতা থেকেই যতটুকু আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কাউকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যেভাবেই পারুন না কেন আপনার মধ্যে যতটুকুই গুণ থাকুক, ততটুকু দিয়েও বা যদি আপনি সংসারের ভালোর জন্য কিছু চান, কিন্তু সেটা যথেষ্ট নয়। আপনার প্রতি অভিযোগ আসবেই। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে বিভিন্ন রকম অভিযোগ আসতে পারে। হয়তো হতে পারে সেটা তাৎক্ষণিক বা কোনো আ কথার সোর্সে বা রাগের সোর্সে হয়ে গেল। কিন্তু বিষয়গুলো সত্যি বা হয়তো নয়। তো অনেক সময় যারা বলে ফেলে তারা হয়তো ভুলবশত বলে ফেলে, রাগের বশে বলে ফেলে। বিষয়গুলো উম আ সত্যিকারের তারা মনে করে না। ওইজন্য হয়তোবা মুখ ফসকে বেরিয়ে যায়। কিন্তু যখন অন্যকে কথাগুলো বলা হয় তখন অন্যের কেমন লাগতে পারে সেটাও একটু ভাবা উচিত আমার মনে হয়।
কারণ আমার উপর যেহেতু কিছু কথা এসছে ওইজন্য আমি খুব আপসেট ছিলাম, যেটা বললাম। যে আর আমি কি বলবো, নিজে খুব স্বার্থপর টাইপের, মানে কথাগুলো খুব গায়ে লাগিয়ে নিই। অনেকে আছে যে সামান্য কথা সামান্যভাবেই ছেড়ে দেয়, অতটা গায়ে লাগায় না বা একটু সময় একটু ভাবলো তারপরে আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমার সেটা হয় না, কারণ সব মানুষ তো একরকম হয় না। তো আমি একটু অন্যরকমই। তো ওইজন্য আমার কিছু খারাপ লাগাগুলোকে হয়তোবা আমি বেশি করে ধরে রাখি যে আমার কেন এরকম আমার সঙ্গে হবে। তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু না। এটা সবার সঙ্গেই হয়। অনেক মেয়েদের সঙ্গেই হয়। তো ওইজন্য আ আমি ধীরে, ধীরে একটু সামঞ্জস্য ফিরিয়ে আনার চেষ্টা করছি আমার জীবনে। ওইজন্য আবার আজকে একটু কাজকর্মে লেগে গেলাম। আজকে ডাইনিং টেবিলের যে ৪ টে চেয়ার আছে, সেই চেয়ারগুলো একটু ঝেড়ে নিচ্ছি। যেগুলো ব্যবহার হয় না, সেগুলোতে ধুলো পড়ে থাকে। বিশেষ করে ওই পেছন দিককার একটা চেয়ার আছে, তো ওটাতে ধুলো পড়ে থাকে। আর এখানে আমি টেবিলটা একটু সামনের দিকে টেনে নিচ্ছি। আসলে ৪ জন মানুষ তো একসঙ্গে খাওয়া হয় না, হাইয়েস্ট ৩ জনই খাওয়া হয়। ওইজন্য ওই দিককার চেয়ারটা ওখানেই পড়ে থাকে, আর টেবিলটাকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু চেয়ারগুলো আজকে একটু উল্টোপাল্টা করে নেব। কারণ ওই কর্নারের চেয়ারটায় মানুষজন বসে না, আর ধুলো পড়ে থাকে। তো ওইজন্য আজকে একটু আবার পরিষ্কার করে চেয়ারগুলো এদিক ওদিক সরিয়ে নিলাম। আর ডাইনিং টেবিলটা একটু টেনে দিলাম। আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না যেরকম টাইম মতন আমি করি, সেই টাইমের মধ্যেই আমার রান্না হয়ে গেছে। আর রান্না সেরকমভাবে শেয়ার করতে পারছি না। এর আগের দিনকার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে শীতের সকালবেলা তো খুব বেশি সকালে উঠতে পারছি না, এবং উঠেই আমাকে রান্নাঘরে ঢুকতে হচ্ছে সঙ্গে, সঙ্গে। ওইজন্য উঠেই সঙ্গে, সঙ্গে ক্যামেরা নিয়ে রান্নাঘরে ঢুকবো এরকমটা আর হচ্ছে না। আরো বেশি সকালে উঠতে পারলে তাহলে কিন্তু একটু হাতে টাইম পাওয়া যায়। পরে একটু ধীরে, ধীরে প্ল্যানিং করে রান্নাবান্না এবং ভিডিও একসঙ্গে করা যায়। কিন্তু এখন শীত আর কুয়াশার চোটে আমার ওই হাঁটাহাঁটিও আবার বন্ধ হয়ে গেছে, এক্সারসাইজ করাও বন্ধ হয়ে গেছে। ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে। তো এটাই হয় আমার সারা বছরই আমি দেখেছি। যখনই আমি একটু এক্সারসাইজ করতে নিই, তো তার থেকে বেশি সময় আবার এক্সারসাইজের জন্য রেস্ট করি। মানে করাই হয় না যখন আবার বেশি কুয়াশা, বেশি ঠান্ডা হয়। আসলে আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি। কলকাতার মতন জায়গার থেকে তো তুলনামূলক অনেকটাই বেশি। শহরে অতটা ঠান্ডা বোঝা যায় না। আর এদিক থেকে যত আরো উত্তরে যাবেন ততটা ঠান্ডা আরো বেশি বুঝতে পারবেন। আমাদের পাশের ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, যেটা রায়গঞ্জ। তো সেখানে গেলেই অনেকটা ঠান্ডা বোঝা যায়। আমাদের এখানকার থেকে আরেকটু বেশি ঠান্ডা লাগে। তো এইরকম যত উত্তরে যাওয়া যায় ঠান্ডাটা বেশি লাগে। আমরা অবশ্য মাঝামাঝি আছি। মালদাটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে হলেও একদম মানে উত্তরে না, উত্তর আর দক্ষিণের মাঝামাঝি একটা পজিশন এটা বলতে পারেন। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং টেবিলটা খালি। সামান্য একটা জলের বোতল রাখলাম। আজকে প্ল্যান্টার কিছুই রাখিনি। কারণ আমি বলি যে আ গাছ সবসময় ভালো লাগে, মন ভালো রাখার একটা উপায়। কিন্তু সত্যি কথা বলতে মন যখন ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। না গান বাজনা করতে ভালো লাগে, না ওই কবিতা গল্পের বই পড়তে ভালো লাগে, না গাছের যত্ন করতে ভালো লাগে। তখন মনে হয় যে গাছপালাগুলো আ মানে অবহেলা চলে আসে গাছপালার মধ্যেও। মনে হয় আর যত্ন করব না। তো আমার মধ্যে অনেকটা ঐরকম চলে এসছে যে গাছপালাগুলো সরিয়ে ফেলেছি চোখের সামনে থেকে। যতই ওদের ভালোবাসি না কেন, কিন্তু সরাতে অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে একটু, একটু করে ক্লিনিং করে নিচ্ছি। আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম, মানে এরকম যখন আমি কথাগুলো শেয়ার করি তখন মাঝে, মাঝে বিভিন্ন কথা মুখ থেকে বেরিয়ে যায় যে গাছপালা যেরকম অবহেলার ফলে জল, খাবার না দেওয়ার ফলে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, মারা যায়, আমাদের সম্পর্কগুলোও কিন্তু এরকম। সে যেকোনো সম্পর্কই বলুন না কেন, আত্মীয়-স্বজন, স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, যেকোনো সম্পর্কের মধ্যেই যদি ভালোবাসা না থাকে, মায়া, স্নেহ বা অন্যের খারাপ লাগা, এই থিংকিং গুলো না থাকে, তখনই কিন্তু ধীরে, ধীরে অবহেলার তৈরি হয়। একজনের কাছ থেকে যদি অবহেলা পাওয়া যায় তখন অন্যজনেরও এক্সপেকটেশন কমে যায়। তো স্বাভাবিকভাবেই সম্পর্কে তখন দূরত্ব চলে আসে। তো এদিকে আমি আবার কাজকর্ম করছি। এখানে মেয়ের স্কুল ব্যাগ আর স্কুলের শু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। তো এগুলো আজকে ধুয়ে দিচ্ছি। আর আমাদের এখানে রোদটা উঠছে খুব কম, মানে ঠান্ডার পরিমাণটা বেশি, যেটা বললাম। তো ওইজন্য অনেক জামাকাপড় আমার কাচা হচ্ছে না। আর যেগুলো কাচছি সেগুলো শুকোতে ৩ দিন লাগছে। তবুও আজকে আবার অনেক কিছু ভিজিয়ে দিলাম। তো এগুলো এখন কাচাকুচি করে আবার ছাদে মেলে দেব। আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি নিজে, নিজেই নিজের কাউন্সেলিং করার চেষ্টা করি।
তো জানি না সেটা নিজে, নিজে কাউন্সেলিং করাটা ঠিক কিনা। কারণ নিজের মনের মধ্যে তখন অনেক কিছু চলতে থাকে। ওইজন্য হয়তো অন্যের দোষটা চোখে পড়ে, নিজের দোষটা চোখে পড়ে না। কিন্তু কাউন্সেলিং না হলেও আমি বলব যে আমি নিজেকে খুব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করি এবং তার জন্য আমি যে জিনিসটায় কনসেনট্রেশন করতে পারি সেটা হচ্ছে আ সিনেমা দেখা। আম এটা আমার একটা মানে বিশাল জিনিস যে মানে রাগ, দুঃখ এরকম কিছু ফিলিংস যখন আমার মধ্যে হয়, তখন আমি কোনো কাজ করতে পারি না, কোনো পড়াশোনা, গান-বাজনা এই সমস্ত কিছু করতে পারি না। তখন আমার মনে হয় যে আমি মুভি দেখব। তো এরকম আমি দুদিন থেকে বেশ কিছু মুভি দেখেছি। ভালো, ভালো মুভি, উল্টোপাল্টা কিছু না। মানে যেগুলো মুভি আ সো কল্ড সিনেমা হলে মানে খুব রাশ সৃষ্টি করে ওই ধরনের মুভি না। যেগুলো খুব কম মানুষ পছন্দ করে কিন্তু ভালো কোয়ালিটির সিনেমা। তো এরকম কালেকশন আমার বেশ কিছু হয়েছে। তো এগুলো ওই সময়গুলোতে দেখি। আর এখানে দেখুন জামাকাপড় মেলে দেওয়ার পর আমি আবার বিকেলে এসছি জামাকাপড় তুলে নিতে। আর এখানে ক্যামেরাটা আমার মেয়ের হাতে আছে। ও ভিডিও করবে আমার। ও নিজে থেকেই চাইছে ক্যামেরা করতে। আর বেশ ভালোই ধরেছে। একটু, একটু কাঁপছে। তো যাই হোক আমি ওকে বললাম যে বেশি করতে হবে না। তো ও নিজেও এখন দেখছি ক্যামেরার সামনে এসে বকবক, বকবক করে। কিন্তু আমি ওই ভিডিওগুলো অনেক সময় কেটে দিই, ডিলিট করে দিই। এই যে জামা কাপড় তখন কেচে দিয়েছিলাম আর এই যে এখন নিয়ে নিয়ে নিচ্ছি। তো অর্ধেক শুকিয়েছে, অর্ধেক শুকায়নি। তো ওগুলো সিঁড়ির রেলিংয়ে এখন মেলে দেবো। তো আজকের ভিডিওটা এমনিতেও আর খুব বেশি বড় করার সময় নেই। রাতে রান্নাবান্না কিছু করতে হবে। তো যদি রান্নাবান্না শেয়ার করার সময় না পাই তাহলে এখানেই শেষ করব। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সঙ্গে পুরনো বন্ধুদের ধন্যবাদ।